আমার সর্বনাশ হয়ে গেল, সর্বনাশ! ডাকাতে আমার সর্বস্ব নিয়ে চলে গেল। কি নিয়ে গেল ডাকাতে? আমার মেয়ের বিয়ের জন্য কেনা সব গয়না। হায় হায় হায়! সে কি? আর তো গয়না কেনার টাকা নেই আমার কাছে। আমি কি করে মেয়ের বিয়ে দেব? ভোরের আলো ফুটলে মহারাজের কাছে যাই, চলো। তিনি নিশ্চয়ই কিছু একটা ব্যবস্থা করবেন। মহারাজ, এ রাজ্যের ওই দু একজন লোক আপনার সঙ্গে দেখা করতে চায়। এই সাত সকালে আমার সাথে কেন? ওদের একজনের বাড়িতে কাল রাতে ডাকাতি হয়ে গেছে মহারাজ। ডাকাতি? কি সর্বনাশ! যাও যাও, এক্ষুনি নিয়ে এসো। ডাকাতি ডাকাতি ডাকাতি! এই কৃষ্ণনগরে ডাকাত! কার এত সাহস? তবে কি যোগু ডাকাত আবার ফিরে এলো? কার বাড়ি ডাকাতি হয়েছে? আগে আমার বাড়িতে হুজুর, আমার বাড়িতে ডাকাতে আমার মেয়ের বিয়ের সব গয়না নিয়ে চলে গেছে। কজন ছিল ওরা? আগে 5 জন। কাউকে চিনতে পেরেছো? ওদের সকলেরই মুখ কালো কাপড়ে ঢাকা ছিল। ওর মেয়ের বিয়ে এখন কি করে হবে মহারাজ? আমার তো আর নতুন করে গয়না কেনার কোনো সামর্থ্য নেই হুজুর। ও সব নিয়ে চিন্তা করো না, গয়না আমি কিনে দেব। মহারাজের দয়ার শরীর। মহারাজের জয় হোক। মহারাজের জয় হোক। হ্যাঁ, তোমরা এখন এসো। প্রাতঃপ্রণাম মহারাজ। আর প্রাতঃপ্রণাম। এদিকের খবর শুনেছ তো? কাল রাতের ডাকাতির কথা বলছেন তো? সে খবর শুনেই তো আপনার কাছে ছুটে এলাম মহারাজ। গোপাল, অনেকদিন তো ওই চুরি ডাকাতি বন্ধ ছিল, নতুন করে এসব শুরু হলে তো এত চিন্তা করবেন না মহারাজ। ভোর রাতে খবরটা শোনা মাত্র সেনাপতিকে নিয়ে আমি ছুটে এসেছি। খুব ভালো করেছো। এখন এইসব ডাকাতি কি করে বন্ধ করা যায় সেই ব্যবস্থা করো। সে ব্যবস্থাও আমি করে ফেলেছি। মনে রাখবেন, প্রয়োজনীয় কাজ আমি কখনো ফেলে রাখি না। এই সেনাপতি, বলো না, মহারাজকে বলো আমি তোমাকে কি করতে বলেছি। মন্ত্রীমশাই আজ থেকে জোরদার রাত পাহারার ব্যবস্থা করতে বলেছেন। দেখবেন মহারাজ, ডাকাত এলেই আমাদের রক্ষীরা ঠিক তাদের ধরে ফেলবে। কি গোপাল, তুমি কিছু বলো। আমি আর কি বলবো মহারাজ, তবে আমি ভাবছি অন্য কথা। কি কথা? ভাবছি ওই লোকটার বাড়িতে যে সোনার গয়না আছে সে খবর ডাকাত জানলো কি করে? আর গয়না লুট করার দরকার হলে সবার আগে স্যাঁকড়ার দোকান লুট করতে পারতো। ডাকাত সেটা করলো না কেন? গোপালের এই এক বড় দোষ মহারাজ। সব সময় ধান ভাঙতে শিবের গীত গাইতে শুরু করে। আমাদের এখন সবচাইতে আগে দরকার রাত চৌকি বসিয়ে ডাকাতি বন্ধ করা। ঠিক আছে, যা ভালো হয় তাই করো। তবে মনে রেখো, যেভাবেই হোক এই ডাকাতি আমাদের বন্ধ করতেই হবে। আরে, কৃষ্ণনগরের ধনী ব্যবসায়ী গোবিন্দরাম মদন সাকরার দোকান থেকে থলি হাতে বেরিয়ে আসছে। তার মানে নিশ্চয়ই সোনার গয়না কিনেছে। গোবিন্দরাম চলে গেল। আমাকে এখনো মদন সাকরার দোকানের উপর লক্ষ্য রাখতে হবে। আমার অনুমান যদি সত্যি হয়, মদন সাকরা যে দোকান থেকে বেরিয়ে এসে এদিক ওদিক তাকাচ্ছে। মনোহর, আমি একটু আসছি, দোকানটা একটু দেখো। হ্যাঁ ঠিক আছে বাবু, ঠিক আছে। যা ভেবেছি তাই। এবার তো তাহলে ওর
পিছু নিতে হয়। কি মদন শেখরা এই জঙ্গলের মধ্যে এলো কেন? কি মতলব ওর? বাবা, মদন শেখরা ভাঙা মন্দিরের দিকে যাচ্ছে কেন? না না না, রহস্য ক্রমশ ঘনীভূত হচ্ছে। জগো, হ্যাঁ জগো। কি ব্যাপারে মদন শেখরা? নতুন কোনো খবর আছে নাকি? আছে আছে, জবর খবর আছে। কৃষ্ণনগরের ধনী ব্যবসায়ী গোবিন্দরাম আজ আমার দোকান থেকে 100 ভরি সোনার গয়না কিনে নিয়ে গেছে। কি খবর শোনালে গো? তাহলে আর দেরি নয়, আজকালের মধ্যেই কাজটা হাসিল করে ফেল। কাল মঙ্গলবার, ভালো দিন। কালী মায়ের নাম নিয়ে কাজটা সেরে ফেলবো। আর খবর দেবার জন্য আমার ভাগটা পাবে পাবে বাঙালি, পাবে। বড় খবর যখন দিয়েছো তখন বড় ভাগই পাবে। এখন 500 রাখো, কাজ মিটলে আরো দেব। তাহলে যা ভেবেছিলাম তাই। ডাকসাইটে যোগু ডাকাত তাহলে জঙ্গলের মধ্যে এই ভাঙা মন্দিরে এসে আস্তানা গেড়েছে, আর তাকে খবর জুগিয়ে যাচ্ছে মদন শেখরা। ঠিক আছে, আমিও যখন তোদের খবর পেয়ে গেলাম তখন এবারে দেখবি মজা। তাহলে যাই রে জগু। কি ব্যাপার মহারাজ? হঠাৎ সাত সকালে ডেকে পাঠালেন কেন? কোথাও কি কিছু গন্ডগোল হয়েছে? শোনো সেনাপতি, আজ রাতে খুব গোপনে গোবিন্দরামের বাড়ির ওপর নজর রাখতে হবে। কেন মহারাজ? গোবিন্দরাম কাল অনেক টাকা সোনার গয়না কিনেছে, তাই আমার মনে হয় আজ রাতে ওর বাড়িতেই ডাকাতি হতে পারে। ঠিক আছে, রক্ষীদের নিয়ে আমি নিজে রাত পাহারায় থাকবো। তবে খুব গোপনে, কারণ 5 কান হলেই কিন্তু ডাকাতরা সাবধান হয়ে যাবে। লোকজন নিয়ে আমি এমন ভাবে লুকিয়ে থাকবো যে ডাকাত কেন, ডাকাতের বাবাও টের পাবে না। হ্যাঁ, তাহলে তাই করো। তবে ডাকাতি করতে আসা ডাকাত দলকে আমি হাতে নাতে ধরতে চাই, দেখতে চাই যে কার এত সাহস যে আমার রাজ্যে ডাকাতি করতে আসে। সেনাপতি মশাই, ও সেনাপতি মশাই, আরে রাত গড়িয়ে যে দিন হতে চললো, কই কই ডাকাতদের তো আর দেখা নেই। তাই তো দেখছি। মহারাজ কি শেষে ভুল খবর পেলেন? তাহলে কি করব? ফিরে যাব? না না, ভোর অবধি অপেক্ষা করতেই হবে। ওই আসছে, সকলে তৈরি হও। শোনো, কেউ ভয় পেও না। যেমন করেই হোক আজ আমাদের ডাকাত ধরতেই হবে। না না না, এভাবে কিছুতেই চলতে দেওয়া যায় না। যেমন করে হোক ওই ডাকাত দলকে ধরতেই হবে। আমি 1,000 স্বর্ণ মুদ্রা পুরস্কার ঘোষণা করলাম।
যে ডাকাত ধরে দিতে পারবে সে এই পুরস্কার পাবে। এতে কাজ হবে বলে মনে হয় না, কারণ আমি আর রক্ষীরাই যখন মার খেয়ে ফিরে এসেছি তখন ডাকাত ধরার সাহস আর কার হবে মহারাজ? মহারাজ অনুমতি দিলে আমি একবার চেষ্টা করে দেখতে পারি। আমি পারলাম না আর তুমি পারবে? ওই যে কথায় আছে না, হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল। বলে নিন, যা ইচ্ছে বলে নিন, তবে ডাকাত ধরতে পারলে বাহবা দেবেন তো? শুধু বাহবা কেন, সারা জীবন তোমার কেনা গোলাম হয়ে থাকবো। বাহ বাহ, শুনেও ভালো লাগলো। মহারাজ, আমাকে তো তাহলে কিছু অগ্রিম দিতে হয়। কত? এই ধরুন 500 স্বর্ণ মুদ্রা। বাবা, এ তো দেখছি গাছে কাঁঠাল গোফে তেল। ডাকাত না ধরেই 500 স্বর্ণ মুদ্রার বায়না। হ্যাঁ, চিন্তা করবেন না, কাজ না হলে মূল্য ফেরত। ঠিক আছে, পাবে। ধরে দেখাও ডাকাত। মহারাজের আদেশ শিরোধার্য, তবে ডাকাত ধরতে সেনাপতিরও সাহায্য লাগবে মহারাজ। তাও পাবে। আমি শুধু ওই ডাকাতকে জ্যান্ত ধরতে চাই। আগে গোপাল বাবু যে, হ্যাঁ আসুন। তা কি মনে করে? ভালো কিছু গয়না আছে, মানে ওই মোটা মোটা বালা, সাতনলি হার, কোমরের বিছে। থাকবে না কেন, যেমনটি চাইবেন পাবেন। দেখাচ্ছি। মনোহর, শোনো, ভালো গয়নার বাক্সটা একটু নিয়ে এসো তো দেখি। এই দেখুন। মদন শেখরা, এবার তুমি পড়বে কলে। কি পছন্দ হয়েছে? হ্যাঁ, বাহ, খুব সুন্দর, খুব পছন্দ হয়েছে। হ্যাঁ, তুমি তাহলে এগুলো সব বেঁধে ছেদে দাও। দামের জন্য চিন্তা করো না, যা চাইবে তাই পাবে। তা এগুলো কার জন্য কিনছেন? আমার গিন্নির জন্যে। না ভাই, তাড়াতাড়ি কর। শেখরা বেটা যোগু ডাকাতকে খবর দিতে দৌড়লো। ঠিক আছে, খবর দিয়ে আয়। তারপর তোরা নিজেরাই খবর হয়ে যাবি। গিন্নি গো, হ্যাঁ গো, দেখো বুড়োর আদিক্ষেতা দেখো, এমন সোহাগ করে ডাকার কি আছে? বয়স কি দিন দিন বাড়ছে না কমছে? এই তোমার মতলবটা কি বলো তো? মতলব আর কি, এই শুধু ভালোবেসে তোমার জন্য সামান্য কিছু উপহার এনেছি, খুলে দেখো। ওমা কোথায় যাও গো? হুট করে আমার জন্য এত গয়না কেন? আনন্দ যে আমার ধরে না গো। ওই যে বললাম, ভালোবেসে। আসলে তোমাকে তো কোনোদিন তেমন গয়না টয়না কিনে দিতে পারিনি। তুমি বসে বসে গয়না পরো, আমি চট করে একটু ঘুরে আসি। কিরে, যা বললাম সব ঠিকঠাক করতে পারবি তো? খুব পারবো। তেমন হলে সারা রাত জেগে বসে থাকতে হবে কিন্তু। ওসব নিয়ে তুমি কিছু চিন্তা করো না দাদু, দেখোই না আমরা কি করি। আমরা এবার সকলকে দেখিয়ে দেব, ছোট হলেও আমরা কারো থেকে কম যাই না। একেবারে ঠিক কথা। গুলটে, তোর গুলতিটাও নিয়ে নিবি। সাব্বাস, এই তো চাই। শুধু মনে রাখবি, আমি হরি হরি মরি মরি বললেই বাকিটা আর বলতে হবে না, ও আমরা বুঝে গেছি। শুনুন সেনাপতি, রাতের অন্ধকারে
আপনি আমার বাড়ির কাছাকাছি ওঁত পেতে বসে থাকবেন, আর আমি যেই বলবো মারে হরি রাখে কে, আপনি অমনি ঝাঁপিয়ে পড়বেন। শুধু কি ঝাঁপিয়ে পড়বো, এমন মার মারবো না যে হাড়গোড় সব ভেঙে দেব। বেটাদের এত সাহস আমাদের মেরে পালিয়ে যায়। হ্যাঁ, তাহলে ওই কথাই রইলো, আমি চললাম, আমার এখন অনেক কাজ। ঠিক আছে, এসো, তবে চিন্তা করো না, আমি যথা সময় যথাস্থানে পৌঁছে যাব। উমাগো, কি বলছো গো? আজ রাতে বাড়িতে ডাকাত পড়তে পারে? হ্যাঁ, পড়তে পারে মানে? আমার ধারণা পড়বেই। ওরে বাবা গো, তাহলে কি হবে? ওগো, ডাকাত এসে যদি আমার সব গয়না নিয়ে চলে যায়? হ্যাঁ, খেপেছো? অতই সোজা নাকি? হ্যাঁ, আমি আছি কি করতে? তুমি কি করবে? একলা তুমি কি ডাকাতদের সঙ্গে লড়াই করতে পারবে? আরে লড়বো কেন, বুদ্ধি খাটিয়ে ধরবো। বলি, আমার বুদ্ধির ওপর তোমার ভরসা আছে না নেই? দাদু, আমরা এসে গেছি। আর যা আনতে বলেছিলাম তাও নিয়ে এসেছি। কেউ জানতে পারেনি তো? না না, কেউ জানতে পারেনি। তুমি কি আমাদের অতই কাঁচা ভাবো নাকি? না না, তোদের উপর আমার যথেষ্ট ভরসা আছে। ওপরে খড়ের শাড়ি, ভেতরে পাকানো দড়ি। হরি হরি মুড়ি মুড়ি। কি গো গোপাল, পারবে তো? একবার দেখুনি না আপনার গোপালের লীলা খেলা? যা ফাঁদ পেতেছি না, ওই ডাকাত বেটা ধরা পড়বেই পড়বে। তাই যেন হয় গোপাল, তাই যেন হয়। সুমন্ধির পোড়া তাহলে এসে গেল। হরি হরি মরি মরি। ওরে বাবা রে, এই কপালটা বুঝি ফেটে গেল রে। বাবা বাবা, দারুণ জমেছে। মারে হরি রাখে কে? পালা পালা ওরে পালা। উই বাবা রে, বাবা রে, বাবা রে। খবরদার, যে পালাতে যাবে তাকেই কচু কাটা করবো। কিরে যোগু, আবার এই কৃষ্ণনগরে উদয় হয়েছিস? অনেকদিন আগে একবার সাজা খেয়েও লজ্জা হয়নি তোর? মাগো, এই তাহলে সেই ডাক সাইডে যোগু ডাকাত? হ্যাঁ, মারো 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 মারো, মেরে হাড় গোড় একেবারে ভেঙে দাও, ভেঙে দাও দেখি। মারো 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 মারো। এত বড় সাহস আমার বাড়িতে ডাকাতি করতে আসা? জানিস না এ বাড়িতে কে থাকে? সেনাপতি মশাই, এদের কারাগারে নিয়ে যান। কিছু রক্ষী নিয়ে আমি একটু ঘুরে আসছি। কোথায়? ফিরে এলেই সেটা জানতে পারবেন। খুব ভালো কাজ করেছিস, এর জন্য তোরা পুরস্কার পাবি। আমি এখন আসছি রে। কোথায় যাচ্ছ দাদু? যাচ্ছি আরেক ভালো মানুষের পোকে ধরতে। চল, শ্রী ঘরে চল। মদন, মদন ভাই, ও মদন শেঁকরা। এ ব্যাপার, এত রাতে? একটু যে যেতে হবে ভাই। এই, একে গ্রেপ্তার করো। এসব কি হচ্ছে? আমাকে আমাকে গ্রেপ্তার করতে কেন? মহারাজের কাছে নিয়ে গিয়ে একটু দুধু ভাতও খাওয়াবো ভাই। চলো।
তাহলে কৃষ্ণনগরে পরপর ডাকাতি হওয়া সবই এই কুখ্যাত যোগু ডাকাতের কাজ। হ্যাঁ মহারাজ, আর টাকার বিনিময়ে তাকে খবর জুগিয়ে গেছে আমাদের এই মদন শ্যাঁকড়া। কি করে বুঝলে? আমি প্রথমেই বলেছিলাম, বাড়িতেই যে সোনার গয়না আছে সে খবর ডাকাতে জানলো কি করে? আর সোনার গয়না লুট করার দরকার হলে ডাকাত তো সবার আগে শ্যাঁকড়ার দোকান লুট করতে পারত। হ্যাঁ, এই কথা তো বলেছিলে। আমি তাই গোপনে মদনের দোকানের ওপর নজর রাখতে শুরু করলাম। দেখতে পেলাম ব্যবসায়ী গোবিন্দরাম ওর দোকান থেকে গয়না কিনে চলে যাবার পরই ও চুপি চুপি জঙ্গলের দিকে হাঁটতে শুরু করলো। ওর পিছু পিছু গিয়ে দেখলাম মোটা টাকার বিনিময়ে গয়না কেনার খবরটা ও যোগু ডাকাতকে চালান করে দিল। সত্যি গোপাল, তোমার জুড়ি মেলানা ভার। মদন আর যোগুর কঠোর শাস্তি হবে, আর তুমি পাবে প্রাপ্য পুরস্কারের পরও আরো অনেক পুরস্কার। মহারাজ, আমি বলি কি, আমার প্রাপ্যটা আমায় দিয়ে দিন, আর বাড়তি অনেক পুরস্কার আমার নাতি নাতনি আর রক্ষীদের মধ্যে ভাগ করে দিন। পারলে সেনাপতি মশাইকেও কিছু দিতে পারেন। ডাকাত ধরার পেছনে ওদের অবদানও তো কিছু কম নয় মহারাজ। হবে হবে, তাই হবে। সত্যি গোপাল, বুদ্ধির সাথে বিবেকেও তোমার জুড়ি মেলা ভার। জয় গোপালের জয়, জয় গোপাল।